মাটির নিচে লুকিয়ে ছিল শত শত রকেট, ক্ষেপণাস্ত্র আর যুদ্ধের প্রস্তুতি। এক মুহূর্তে সব ধ্বংস। ইসরায়েলের এই অভিযানের পর মধ্যপ্রাচ্যে কি আবার শুরু হতে যাচ্ছে নতুন যুদ্ধ? দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি বিশাল ভূগর্ভস্থ টানেল ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, প্রায় 200 মিটার দীর্ঘ এই টানেলের ভিতরে ছিল শত শত অস্ত্র, রকেট লঞ্চার এবং সামরিক সরঞ্জাম। ইসরায়েল বলছে এটি ছিল তাদের উত্তর সীমান্তের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, এই টানেল এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি ছিল শুধুমাত্র একটি টানেল নয়। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি, যেখানে অস্ত্র মজুত রাখা, যোদ্ধাদের চলাচল এবং প্রয়োজনীয় সীমান্তের খুব কাছ থেকে হামলার প্রস্তুতি নেওয়া হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অভিযানটি নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে। অর্থাৎ এটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ নিরাপত্তা কৌশলের অংশ বলেও দাবি করেছে ইসরায়েল। কিন্তু এখানেই শেষ নয়। এই টানেল ধ্বংসের কয়েক ঘন্টা আগেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্য এবং একটি রকেট লঞ্চারও হামলা চালায় ইসরায়েল, যা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল সীমান্তের এলাকায় ধারাবাহিকভাবে হিজবুল্লাহ সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে। তবে ঘটনার সবচেয়ে বিস্ফোরক অংশ এসেছে এরপর। সম্প্রতি একটি নতুন নিরাপত্তা সমঝোতার কথা সামনে এলেও হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, সশস্ত্র প্রতিরোধ চলবেই। অর্থাৎ যেখানে কূটনীতিক যুদ্ধ থামানোর চেষ্টা করছে, সেখানে মাঠে আবার বাড়ছে সামরিক উত্তেজনা। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতি সীমান্তে একটি ছোট সংঘর্ষ খুব দ্রুত বড় আকারে যুদ্ধের রূপ নিতে পারে। এই সংঘাত শুধু ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ, তেলের দাম, শিপিং রুট, এমনকি আন্তর্জাতিক বাণিজ্যের চাপ বাড়তে পারে। আর যদি সংঘাত আরো বিস্তৃত হয়, তাহলে পুরো অঞ্চল আবারও বড় ধরনের অস্থিতিশীলতার মুখে পড়তে পারে। আরো একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে ইসরায়েলের কাছে। এই অভিযান শুধু একটি টানেল ধ্বংসের জন্য ছিল না, বরং ভবিষ্যৎ সীমান্ত দিয়ে সম্ভাব্য হামলারও পথ বন্ধ করার উদ্দেশ্য ছিল। কিন্তু অন্যদিকে হিজবুল্লাহ এখনো স্পষ্ট করে জানায়নি তারা এই ক্ষতির জবাব কিভাবে দেবে। এই নীরবতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ অতীতের অভিজ্ঞতা বলছে, অনেক সময় প্রকাশ্য বক্তব্যের আগে মাঠেই আসে প্রতিক্রিয়া। একটি টানেল ধ্বংস, কিন্তু কি ধ্বংস হয়েছে? শুধু একটি সামরিক ঘাঁটি, নাকি মধ্যপ্রাচ্যের শান্তির শেষ অংশটুকু? হিজবুল্লাহ কি পাল্টা জবাব দেবে, নাকি কূটনীতির শেষ মুহূর্তে আরেকটি বড় যুদ্ধ ঠেকাতে পারবে? আপনার কি মনে হয়? মন্তব্য জানান আমাদের। আন্তর্জাতিক রাজনীতি ও যুদ্ধের নির্ভুল বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।